মৃত্যু এমন এক সত্য যেটা এই পৃথিবীর সবাইকে একদিন না একদিন ছুঁয়ে যাবে, কিন্তু কেউ যখন এই পৃথিবী থেকে বিদায় নেয় তখন তাদের কিছু জিনিস কখনো ছোঁয়া বা ব্যবহার করা উচিত নয়। এমন ধারণা বহু শতাব্দী ধরে চলে আসছে। কেন? আসুন জেনে নেওয়া যাক মৃত ব্যক্তির 3টি জিনিস যেগুলো কখনোই নেওয়া উচিত নয়। মৃত ব্যক্তির পোশাক। অনেকেই মনে করেন মৃত মানুষের পোশাক ব্যবহার করলে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে, কারণ পোশাকে মৃত ব্যক্তির শরীরের শক্তি, স্মৃতি এবং শেষ মুহূর্তের আবেগ লেগে থাকে। ধর্মীয় নানা মতে বলা হয় এই পোশাক দান করা যায়, কিন্তু ব্যবহার করা উচিত নয়। মৃত ব্যক্তির গহনা বা ব্যক্তিগত অলংকার। গহনা খুব ব্যক্তিগত জিনিস, বিশেষ করে আংটি বা চেন অনেক সময় দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়। বিভিন্ন বিশ্বাস অনুযায়ী এই জিনিসগুলোতে মালিকের ব্যক্তিগত শক্তি বা আভা থেকে যায়, তাই এইগুলো ব্যবহার করলে মানসিক অস্থিরতা, দুঃস্বপ্ন বা নেতিবাচক ঘটনার সম্ভাবনা দেখা দিতে পারে। ধর্মীয় মতে এই গহনা বিক্রি বা দান করা যায়, কিন্তু নিজের কাছে রাখা বা পরা ঠিক নয়। মৃত ব্যক্তির ঘুমানোর জিনিস, বালিশ, চাদর, খাট ইত্যাদি। মানুষ যেখানে ঘুমায় সেখানে তার দেহের শক্তি সবচেয়ে বেশি জমা হয়। বিশেষ করে শেষ মুহূর্তে কেউ যদি কষ্ট পায়, সেই কষ্টের স্মৃতি পরিবেশ থেকে যেতে পারে। তাই বলা হয় মৃত ব্যক্তির বালিশ, চাদর বা খাট কখনো ব্যবহার করা উচিত নয়। এগুলো পরিষ্কার করে দান করা সবচেয়ে ভালো। কেন এগুলো নেওয়া উচিত নয়? আসুন জেনে নেওয়া যাক। কারণ মৃত্যু মানেই শুধু শরীরের শেষ নয়, একটা আত্মিক পরিবর্তন। আমরা যেন সম্মান দেখাই এবং নিজেদের জীবনে অপ্রয়োজনীয় নেতিবাচক শক্তি না আনি। এই 3টি জিনিস ব্যক্তিগত, শক্তিবাহী এবং আবেগে ভরা, তাই এগুলো ব্যবহার করলে অনেকে অসুবিধা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। মৃত ব্যক্তিকে সম্মান করা মানে শুধু তার স্মৃতিকে মনে রাখা নয়, তার ব্যক্তিগত জিনিসগুলোকে সম্মান দেওয়া। সতর্ক থেকে সঠিকভাবে ব্যবহার বা দান করলে নিজের জীবনেও নিরাপদ থাকে এবং মৃত ব্যক্তিরও আত্মা শান্তি পায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।